গুড মর্নিং বন্ধুরা, সুবর্ণেশ্বরীর ডেলি ব্লগে তোমাদের স্বাগত। তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 6:30। তো দেখো এখন বাজে প্রায় 6টা। তো আমার মেয়ে প্রায় ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই দেখো বদমাইশি স্টার্ট হয়ে গেছে, তাই তো? এবার হাই করে দাও, হাই করে দাও। আর তুই আজ মামা বাড়ি যাবি? আর আজকে যাব আমরা বাপের বাড়ি। তো কালকে আছে রান্না পুজো, তো সেই জন্য। আর তুমি যাবে নাকি? মামা যাবে। তো চলো সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। বল মামা যাবে মামা? বল দাদা। তারপর চলে এলাম ঘরেতে এসে দেখো বিছানার হাল। তো চলো বিছানাটাকে বাগিয়ে নিই। বিছানাটাকে ভালোভাবে বাগিয়ে ঘরটাকেও ঝাঁট দিয়ে নিয়েছি। তারপরেই দেখো গোটা ঘরটাকে মুছে ফেলেছি, তো পরিষ্কার করে। তো এরপরে দেখো আমাকে আয়নাটা মুছতে হবে, তো আয়নাটা পরে মুছে নেব। আর এইদিকে তারপরেই চলে এসেছি চা খেতে। বর চা করে মানে বরকে সমস্ত কিছু দিয়ে গেছিলাম, তো ও জাস্ট চাটা ফুটিয়ে খেয়ে দিয়ে চলে গেছে। ওর টিউশনের বেলা হচ্ছিল বলে ও চলে গেছে, আর মেয়েও খেয়ে নিয়েছে। তারপরেই দেখো আমি রান্নাঘরে বসে পড়লাম একা একা চা খেতে। তো ওরা চলে গেল, একা একা খেতে ভালো লাগে না, না হলে আমরা তিনজনে একসাথেই খাই। তো আর কি করব, দেরি হয়ে গেছে, তো প্রায় 8টা পেরিয়ে গেছে। তো সেই জন্য তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। তো চাটা খাওয়ার পর এদিকে দেখো এক বালতি ভিজানো ছিল, কেচে নিয়েছি। তো সকালে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম কয়েকটা নাইটি, আর পরা যাবে না, তো সেগুলো গরম জল করে কেচে নিয়েছি। তো ছাদে মিলে দিয়ে এসেছি। তো ছাদে মিলে দিয়ে আসার পর এইদিকে আমি রান্না করতে বসে পড়েছি। এদিকে ভাতটা প্রায় হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। ওইদিকে হবে পোস্ত, আর করেছি মাছের তেল ঝাল, তো আদা জিরে ধনে বাটা দিয়ে। তো দেখতেই পেলে। আর এদিকে তো বানাচ্ছি এখন আমি চালতার টক। আর আমি হচ্ছে আজকে পালং শাকটা মানে একটুখানি ভেজেও নিয়েছি। তো আজকে অনেকগুলোই রান্না হয়েছে। তো আজকে হয়েছিল ডাল, পোস্ত, মাছের ঝাল, শাক, আর হচ্ছে চালতার টক। তো এতগুলো রান্না করেছি। তো প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে গরম গরম ভাতও হয়ে গেছে। তো ভাতটাকে ঢাকা দিয়ে রেখেছি, তো যখন খাবো না হলে ঠান্ডা হয়ে যাবে। আর এইদিকে দেখো সমস্ত রান্নাটাই করে নিয়েছি। আর যাব বাপের বাড়ি, তো সেই জন্য তাড়াতাড়ি করেই করে নিলাম। আর কালকের জন্য মানে বরের জন্য কিছুটা মাছ ভেজে রেখে দিলাম, তো রাতের জন্য। তো ও মাছের ঝালে খাবে না, তো সেই জন্য ওর জন্য ভাজামাজি করেছি। আর মেয়ে সুজিও করে নিয়েছি। তো সকাল সকাল খাইয়ে নিয়ে চলে যাব। তো তারপরেই দেখো গোটা ঘরটাকে ভালোভাবে মানে মুছে নিলাম, তো পরিষ্কার করে। আর যা যে বাসনপত্র ছিল তো সমস্ত কিছুই ধুয়ে নিয়েছি। তো ঘরটর মোছার পর এখানে কাজ সেরে আমি চলে গেছিলাম মাঠে, তো গাজর আর বিনস কলাই তুলতে। তো আমাদের কাছে গাজর হয়েছিল বা মাঠে, তো সেই জন্য তো ওখান থেকে আসার পর দেখো এখানে আমাদের বাড়ির যে সবজি বাড়ি করেছিলাম, তো প্রথমবার বেগুন হয়েছে।
একটা গাছেতেই দুটো বেগুন, আর বেগুনগুলো কত বড় হয়েছে তোমরা দেখো। তো সেই জন্য আগে একটা বেগুন তুলে নিলাম, তো তারপরে আর একটা বেগুন, তো দুটো বেগুনই দেখো পেতেই করে নিয়ে নিয়েছি। তো বলে প্রথম ফল নাকি পেতেই করে তুলতে হয়। তো এই দেখো আর একটা ভিতরে ছিল, তো একটা সাদা বেগুনের আর একটা লাল বেগুনের গাছ ছিল। তো ওগুলো তোলার পর তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, পর আমার মাথাটাকেই আজকে শ্যাম্পু করে নিয়েছি। তো তারপরেই দেখো এদিকে আমি ঠাকুরকে মানে পুজো দিয়ে নিয়েছি স্নান টান করে। এদিকে আজকে হচ্ছে যে ছিল, আজকে বৃহস্পতিবার ছিল না, তো তবুও আমি হচ্ছে যে করে নিয়েছি। তো আজকে ছিল সোমবার। তো তারপরে দেখো চুল টুল আঁচড়ে নিলাম, তো ভালো। আর মেয়ে কোথায় গেছে জানি না, ওর বাবার সাথে। আর এদিকে দেখো আমি চলে এসেছি আমরা যেখানে মাশরুম লাগিয়েছি, তো সেখানে। তো এখানে সেই ট্রেনিংয়ে গেছিলাম, ট্রেনিংয়ে আসার পর দেখো এখানে মাশরুম চাষ করেছিলাম। সেই মাশরুমগুলো সমস্ত তুলে চারিদিকে দিদিভাই, একটা জাকে আর একটা ঠাকুমা মানে 4 ঘরেতে বিলিয়ে দিলাম। তো আমরা একটু করে নিইনি, তো ওখান থেকে তাড়াতাড়ি করে এসেই দেখো আমরা বসে পড়েছি মানে ভাত নিয়ে। তো এদিকে বর খাচ্ছে আর এদিকে আমি। তো খাওয়া দাওয়ার পরই দেখো একটু টাইম ছিল বলে তো বরকে বললাম, আলমারির মানে জিনিসপত্র গুছাতে গেছিলাম বাপের বাড়ি যাওয়া বলে, তো কিছুই খুঁজে পাচ্ছি না। তো সেই জন্যই বরকে বললাম তুমি তাড়াতাড়ি করে আগে আমার মানে আলমারিটাকে গুছিয়ে দাও ভালো করে। তো সেই জন্যই দেখো দুজনে মিলে ভালোভাবে আলমারিটাকে গুছিয়ে নিয়েছি। আর মেয়ের জামাগুলো পড়েছিল অন্নপ্রাশনে, তো অনেকগুলোই জামা পড়েছিল, তো সেই জন্য ওগুলো না ভাঁজ করে রাখলে না খুব মুড়ে যাচ্ছে। তো সেই জন্য ওকে বললাম আমার কাপড়গুলো তোলাতে ভাঁজ করে রাখা যাবে, কিন্তু মেয়ের জামাগুলো তো আর রাখা যাবে না। তো সেই জন্যই মেয়ের জামাগুলো আমি হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়েছি, আর এক সাইডে কাপড় রেখেছি। আর এই দেখো 4টে থোক আমি কাপড় রেখে দিয়েছি, কারণ কাপড় ভাঁজ করে রাখা যাবে কিন্তু ওগুলো রাখা যাবে না। এই দিকটা তো বড় ভালোভাবে গুছিয়ে ফেলেছে, তো দেখতেই পাচ্ছ। তো আর তোমাদের চলো ওই সাইডটা দেখাই। তো ওই সাইডেই দেখো উপরের দিকে আমি রেখেছি শীতের পোশাক, তো তারপরে রেখেছি বরের জামা প্যান্ট, তো তারপরে আমার মানে জামা লেগিংস, আর তারপরে নিচেতে যে পুরনো যা জিনিস ছিল সেই সব রেখেছি। তো চলো আলমারিটাকে মানে ঢাকা দিয়ে নিই আর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, মেয়েকে খাইয়ে দিই। তো মেয়েকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি মেয়েকেও, আর আমিও রেডি হয়ে পড়েছি। এরপর চলে যাব বাপের বাড়ি, বেরিয়ে পড়বো। আর দেখো তাড়াতাড়ি করে এসেছি, আর ভিডিও করা হয়নি, তো বাসটা দাঁড়িয়েছিল আর একটুখানি এগিয়েও গেছিলো, তো সেই জন্য তাড়াতাড়ি করে পরের টবেজে এসে চেপে পড়লাম। আর বাসটা পুরোটাই ফাঁকাই ছিল, মানে কিছুক্ষণ ফাঁকা ছিল। তো বাড়িতে আসার আগেটা একটুখানি ভিড় হয়ে গেছিলো, তো দেখতেই পাচ্ছ তারপরেই চলে এসেছি বাস স্ট্যান্ডে বাড়ি। তো মা আনতে গেছিলো বাস স্ট্যান্ড থেকে। আর এদিকে দেখো আমাদের মানে এখানে কাজ হচ্ছে, মানে রাস্তার কাজ হচ্ছে পথশ্রী, তো সেই জন্য এখন আমাদেরকে অন্য রাস্তা ধরে যেতে হচ্ছে, তো ঝোড় জঙ্গলের ভিতর দিকে। তো তারপরে বাড়িতে এসে দেখো অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে বেড়াতে গেছিলাম, সবার সাথে দেখা হলো, বন্ধু বান্ধবী সবার সাথে। তো ওখান থেকে এসে সন্ধ্যাবেলাতেই বসে পড়েছি সবজি কাটতে। তো তোমাদের বলেছিলাম না কাল আছে আমাদের রান্না পুজো, তো সেই জন্যই বসে পড়েছিলাম সবজি কাটতে। তো আমি ঠাকুমা মা 3 জনে মিলেই কাটছিলাম, আর আমার মেয়ে হচ্ছে আমার মাকে ছাড়বে না, মায়ের কোলে বসে ও মানে কার্টুন দেখবে। তো সেই জন্যই মা ওকে নিয়ে কার্টুন দেখাচ্ছিল ফার্স্টে। তো মানে মেয়ে হচ্ছে যে সবসময় মায়ের কাছে, আমার কাছে আর আসবেই না এরকমই। তো আমার ঠাকুমা বললো যে আমার কাছে আর আমি বসে বসে দেখাবো, তো সেটাও হবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এরপরই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, গুড নাইট।